Hello friends, I am Dr. S. Mondal, BHMS Honors, Consultant Homeopathic Physician. Today I want to share with you a case of dental caries বা দাঁত ক্ষয় হয়ে যাওয়া। এটি একটা বাচ্চা মেয়ের একটি কেস, 12 বছর বয়স। তো অনেক দিন ধরে দাঁতের যন্ত্রণায় ভুগছিল, যার এবং দাঁতের যন্ত্রণার সঙ্গে যে সাইডে মানে ক্ষয় হতে শুরু হয়েছিল, যাকে মেডিকেল টার্মে ডেন্টাল কেরিস বলা হয়, এবং মাঝে মাঝে গাম সোয়েলিং বা জিঞ্জিভাইটিস এই টাইপের প্রবলেম ছিল। তা ও এসছে, আজকে ওর ফার্স্ট ফলো আপ, মানে আজকে সেকেন্ডবারও আসছে। তো প্রথম দিন আমি কনস্টিটিউশনাল মেডিসিন, প্রফিউজ স্যালাইভেশন, প্রফিউজ থার্স্ট, প্রফিউজ সোয়েটিং, এই সমস্ত বেশ কিছু স্ট্রং সিমটম দেখে এবং নাইট অ্যাগ্রাভেশন মডালিটি দেখে ওকে আমি মার্কসল 30 দিয়েছিলাম, এবং প্ল্যান্টাগো মাদার এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্য বা যখন খুব বেশি যন্ত্রণা হবে লাগানোর জন্য দেওয়া হয়েছিল। তো সেই প্রবলেমটা, পেশেন্ট কন্টিনিউয়াস একটা যন্ত্রণা বা পেন হচ্ছিল, সেটা এখন কতটা বেটার আছে আমি পেশেন্টের কাছ থেকে শুনবো, এবং ওনার যারা বাড়ির লোক, ওনার নানা, ওনার মা আছেন, আমি ওনাদের মুখ থেকেও শোনাবো। তো এই ছিল ওনার প্রেসক্রিপশন। এর সঙ্গে এখন একটা দুটো প্রবলেম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে লিউকোরিয়ার সমস্যা, মেয়েদের যেটা কমনলি থাকে, এবং তার সঙ্গে খিদে হয় না। এই হচ্ছে প্রেসক্রিপশন, আজকে ফার্স্ট ফলো আপ। তো এবার আমি পেশেন্টের কাছ থেকে শোনাচ্ছি এখন কেমন আছে। এটা না বাবু, এটা না, তো ধরো কেমন আছো বলো একটু, বলো কেমন আছো এখন? ভালো আছি। আগের থেকে কতটা ভালো আছো এখন? অনেকটা ভালো আছো। জ্বালা যন্ত্রণা কিছু হচ্ছে এখন? না, কিছু হচ্ছে? জোরে বলো কথাটা, আপনি বলুন। এটা আপনি কিংবা হ্যাঁ ডাক্তারবাবু, আগে যা ছিল আমার নাতনির, তার থেকে এখন বর্তমানে অনেক উন্নত হয়ে গেছে। হ্যাঁ, সেই সব জ্বালা যন্ত্রণা থেকে এখন সব মানে প্রায় ভালো হয়ে গেছে বলি চলে। তবু এখন ট্রিটমেন্ট চলবে আর কি। এখন একটা নতুন, হ্যাঁ, এটা এখন করবো, আমার এটা ইচ্ছা। আমি এর থেকে আমার নাতনির অনেক উপকার পেয়েছি, এটা আমার দৃঢ় বিশ্বাস যে এই ওষুধ থেকে ভালো হয়ে যাবে, এটা ইনশাল্লাহ, এটা আমি আশা রাখি। তো এটা এই কেসটি শেয়ার করলাম কারণ কেসটি একটু অন্যরকম, ডেন্টাল কেরিস, কারণ এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেন্টিস্টদের কেস। এবার দাঁত যখন অনেক হয়ে যায় সেটা তো আর ওষুধের দ্বারা ঠিক হয় না, বাট এই যে কমপ্লেন, অ্যাসোসিয়েটেড যে কমপ্লেনগুলো, ব্লিডিং গাম বা দাঁত দিয়ে রক্ত পড়া, একটা টুথেক, দাঁতের যন্ত্রণা, এবং জিঞ্জিভাইটিস বা গাম সোয়েলিং, দাঁতের সাইডে ফুলে যাওয়া, তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু থ্রু কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন কমপ্লিটলি কিন্তু ঠিক হয়ে যায়, এবং পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে থাকে। তো এই কেসটি সাধারণ মানুষকে শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।